আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছে। অনেক দিন পর আজকে নিয়ে আসলাম ভিন্ন রকমের একটি রেসিপি, তাও আবার আলু দিয়ে আলুর ডাল রান্না করব। এখানে কিন্তু আবার ভাববেন না যে আমি ডাল অ্যাড করেছি, এখানে সম্পূর্ণটাই মানে আলু থাকবে। তো চলুন দেখে নিই আমি আলুটাকে কীভাবে রান্না করছি, মানে আলুর ডাল। তো প্রথমে আলুগুলোকে এভাবে খুব ভালো মতো ছিলে এভাবে পানির মধ্যে মানে কিউব করে কেটে লবণ এবং পানি দিয়ে দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশ করে, আর রসুন কুচি এবং সামান্য একটু আদাও দিয়েছি, আর টমেটো কুচি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, সামান্য একটু মরিচ গুঁড়ো চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন, সঙ্গে একটু ধনে গুঁড়ো। এটা আমি আমার আইডিয়া থেকে দিয়েছি। আর অন্য পাশে আমি একটা প্যানের মধ্যে রেখেছি পেঁয়াজ কুচি এবং রসুন কোয়া। তো এগুলো দিয়ে এবং সামান্য একটু ঘি এবং তেল দিয়ে এটাকে বাগার দিব একদম শেষে। তো এই তো আমার আলুটা যখন নরম হয়ে আসবে আমি এভাবে ডাল ঘুটনোর সাহায্যে একদম মোটামুটি ভালো মতো ম্যাশ করে নেব। আর কিছু কিছু আধা ভাঙা থাকলে এটা খেতে ভালো লাগে, মানে একটু একটু যদি থাকে মানে আস্ত টাইপের, তো সেগুলো দেখবেন খেতে ভালোই লাগে। তো আমি এইরকম করেছি, আপনারা চাইলে আর একটু আস্তও রাখতে পারেন। তো সামান্য একটু পানিও অ্যাড করে দিলাম, আপনারা চাইলে ঘনও খেতে পারেন বা পাতলাও। তো এটা কিন্তু রুটি অথবা পরোটা অথবা ভাত দিয়ে যেভাবেই খান না কেন খুবই সুস্বাদু। তো সামান্য এক ফালি লেবুর রস দিয়ে দিলাম, আপনারা চাইলে ভাতের সঙ্গে বা যখনই খাবেন না লেবুর রসটা চাইলে অ্যাড করে নিতে পারেন। তো এভাবে দিলে মানে ডালের টেস্টটা খুব ভালো আসে। তো সঙ্গে আমি ধনেপাতা এবং কাঁচামরিচটাও অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। একদম দেখতে ডালের মতো লাগছে, কি বলেন? আর এটা খেতে এত সুস্বাদু কি আর বলবো। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমি তো এই নিয়ে দুবার রান্না করলাম, মানে দুবার বলতে অনেক আগে একবার রান্না করেছিলাম এক হিন্দু আপুদের ব্লগ দেখে। তো তারা তাদের কলকাতায় এভাবে রান্না করেছিল, তো আমার তাদের রেসিপিটা দেখে খুবই ভালো লেগেছিল। তো তো তারা কিন্তু এত কিছু অ্যাড করে, মানে টমেটো অ্যাড করেনি। তো আমি ভাবলাম যে আমার মতো করে একটু রান্না করে এই আর কি। তো এই তো সব শেষে তো বাগার দিয়ে দিলাম, মানে ডাল যেভাবে রান্না করে ঠিক সেভাবেই। আর এই তো লাস্টের দিকে আর একটু ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দিলাম। আর এটা খেতে সত্যি খুবই মজা হয়েছে, মানে কি আর বলবো। আপনারা বললাম না, রুটি ভাত অথবা পরোটা দিয়েও খেতে পারবেন, এতই সুস্বাদু, নান দিয়েও খেতে পারবেন। সত্যি খুবই মজা হয়েছে। আর আপনার ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।